এটা একদম মনে হচ্ছে না কোনো পুজো প্যান্ডেল, মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ে এসেছি ঘুরতে, সেই পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। প্রায় 90% কাজ কমপ্লিট বাইরের, ভিতরে কিছু কাজ বাকি আছে এখনও পুজো প্যান্ডেলের। অপেক্ষা শুধু আর কিছুদিন, তারপর ভারতবাসী এমনকি বিশ্বের সমস্ত ব্যক্তি দেখতে পারবে অপারেশন সিন্দুরকে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি শিয়ালদার খুব কাছেই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলের কতটা প্রস্তুতি হয়েছে সেইটা দেখাতে। যারা সাউথের দিয়ে আসবে তারা ক্যানিং লোকাল, বজবজ লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে শিয়ালদা নামবে। শিয়ালদা নেমেই 10 মিনিট হাঁটার পথেই এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। যারা নর্থ থেকে আসবে তারা কল্যাণী লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল ধরে তোমরা শিয়ালদা আসবে। শিয়ালদা স্টেশনে নেমেই 10 মিনিট হাঁটার পথেই এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। থেকে যারা আসবে হাওড়া থেকে শিয়ালদা মেট্রো ধরবে, মেট্রো করে শিয়ালদা নামবে। শিয়ালদা থেকে সন্তোষ মিত্র স্কোয়ার 10 থেকে 12 মিনিট লাগবে। বন্ধুরা, এই রোডটা হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। এই আর সামনেই কোলে মার্কেট, শিয়ালদার কোলে মার্কেট। আর এই যে সেনকো গোল দেখছো, এই গলিটা দিয়ে আমরা ঢুকবো। ওয়েলকাম টু সন্তোষ মিত্র স্কোয়ার। দেখো বন্ধুরা, কাজ পুরো কমপ্লিট, রঙের কাজও কমপ্লিট। কি সুন্দর লাগছে, সামনের দিয়ে মনে হচ্ছে পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা, মনেই হবে না এটা কোনো পুজো প্যান্ডেল। কি অদ্ভুত লাগছে বন্ধুরা। লাইটিংয়ের মাধ্যমে এখানে অপারেশন সিন্দুরে যুদ্ধের ঘটনা তোমরা দেখতে পারবে। তাই দেরি কিসের, অবশ্যই তোমরা চলে আসো এই সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখো কাজ পুরো কমপ্লিট, এখন বাইরে ইটের কাজ বাকি। এই হচ্ছে স্টেজটাও কমপ্লিট, পুরো বাঁশের কাজ। এর উপর প্যান্ডেলের কাপড়ের কাজও হবে। আর এই যে সামনে কি সুন্দর অপূর্ব লাগছে এই অপারেশন সিন্দুর। এই মা দুর্গার বিশাল মুখ এই গেটের উপরেই থাকবে, তোমরা দেখতে পারবে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবার পুজো প্যান্ডেলের এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর এর বিভিন্ন কাহিনী লাইটিংয়ের মাধ্যমে, বিভিন্ন মডেলের মাধ্যমে, বিভিন্ন শোয়ের মাধ্যমে দেখাবে। তারই কিছু দৃশ্য আজ তোমাদের দেখাচ্ছি।
এই হচ্ছে বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের ভিআইপি লাইনের গেট। মনে হচ্ছে আমরা কোনো গুহার মধ্যে আছি। এত সুন্দর কালারিং দিয়ে ফুটিয়ে তুলেছে, মনে হয় হুবাহু পাথর কেটে কেটে এখানে পাহাড় তৈরি করেছে। আর এইটা হচ্ছে জেনারেল লাইনের ইট দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে, যাতে তোমাদের বৃষ্টি বাদলের দিনে যেতে না অসুবিধা হয়। এই যে এখানেও কি সুন্দর গুহার মতন করে দিয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে কোনো পাহাড়ের মধ্যে ঢুকছে। অলরেডি রঙের কাজ চলছে, কিছু কিছু জায়গায় এখনও রঙের কাজ বাকি আছে। জোর কদমে কাজ চলছে এখন। কি সুন্দর লাগছে দেখো, সব স্প্রে রং করা, যাতে কোনো জল বৃষ্টিতে কিচ্ছু না হয়, রং না উঠে যায়, রং না চটে যায়। আর এই পাহাড়ের পিলারগুলো দেখো, মনে হয় পাথর কেটে কেটে পিলার তৈরি করেছে। এখনও জোর কদমে কাজ চলছে। 70-80 জন কর্মী ভিতরে কাজ করছে, দিন রাত্রি এক করে তারা এই সুন্দর পাহাড়কে ফুটিয়ে তুলেছে সাধারণ মানুষের জন্য। দেখো এই একটা ছাঁচ, লোহার ছাঁচ, ছাঁচের মধ্যে এই কেমিক্যাল ফুটিয়ে এখানে কেমিক্যাল ঢাললেই এরকম পাহাড়ে স্ট্রাকচার হয়। এর উপর আঠা কেমিক্যাল দিয়ে মোটা সিট বানানো হয়। বন্ধুরা, আমরা যেমন রামোজি ফিল্ম সিটিতে বিভিন্ন এরম ডাইসের জিনিস দেখতে পাই, ওখানকার ভিতরেই তৈরি হয়, বানায় এরম ফাইবারের মোটা মোটা ডাইস, মডেল থেকে আরম্ভ করে এখানে পাহাড় যা বলবে সেরামই এরম ফাইবারের ডাইস, মোটা ডাইস এই ছাঁচে বানাচ্ছে। বানিয়ে নিখুঁত কাজ করছে, অপারেশন সিন্দুর করছে, এই পাহাড় বানাচ্ছে, পেহেলগাঁও পাহাড় বানাচ্ছে। অপারেশন সিন্দুরে বিভিন্ন নারী শক্তির মুখমণ্ডল এখানে তৈরি করে রেখেছে। ভিতরের অংশে এখনও পর্যন্ত ফাইবারের কাজ জোর কদমে চলছে। দেখছো এখনও চারিদিকে ছড়ানো ছিটানো আছে। এই যে দাদা ফাইবার ডাইসগুলিকে তুলছে লোহার ট্যাকচারের উপর দিয়ে, আর এগুলিকে শুকালে তারপর ট্যাকচারটা তোলা হয়। আর এ সোজাসুজি থাকে মাতৃ প্রতিমা, এই পুরো সোজাসুজি প্যান্ডেলের বেদির উপরই থাকে মাতৃ প্রতিমা। এখনও বাঁশের কিছু কাজ বাকি আছে ভিতরে। অপারেশন সিন্দুরে প্যান্ডেলের উপরে অংশে দেখতে পারবে বিভিন্ন নারী শক্তির মুখমণ্ডল এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। প্যান্ডেলের উপরে বিভিন্ন জায়গাতে এরম নারী শক্তির মুখমণ্ডল তোমরা দেখতে পারবে। প্যান্ডেলের উপরে, প্যান্ডেলের নিচে, প্যান্ডেলের বাইরে অংশেও বিভিন্ন নারী শক্তির মুখমণ্ডল দেখতে পারবে। আর প্রত্যেকটি নারী শক্তিকে এখানে দেখাচ্ছে সিঁদুর পরা, একটা আলাদাই জিনিস ফুটিয়ে তুলছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এই যে দেখছো প্রত্যেকটা কোণাতে কোণাতে দেখতে পারবে সেই নারী শক্তির পাওয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে পুজোর বার্তা সাধারণ মানুষের কাছে নারী শক্তির পাওয়ার। নারীরা তাদের শক্তির মাধ্যমে একটা যুদ্ধ জয় করতে পারে, অপারেশন সিন্দুরের মতন যুদ্ধ জয় করতে পারে। তাদের স্বামী মৃত্যুতেও তারা উপেক্ষা করে এই অপারেশন সিন্দুর চালাতে পারে, এটাই তাদের বার্তা। শিল্পীদের এই নিখুঁত কাজ যে অপারেশন সিন্দুরের মতন জিনিসকে ফুটিয়ে তুলেছে সাধারণ মানুষের কাছে, এর জন্য এদের একটা সালাম জানানো উচিত। আর এই হচ্ছে এক্সিটের সামনেটা দেখো, পুরো ইট দিয়ে বিছিয়েছে। আর রঙের কাজ 90% কমপ্লিট। স্প্রে রং করা, ফাইবার বোর্ডের উপর স্প্রে রং করা, কি সুন্দর কাজ ফুটিয়ে তুলেছে শিল্পীরা। এখানে বড় একটা মা দুর্গার মূর্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। এটা মনে হচ্ছে
প্যান্ডেলের সামনের দিকে থাকবে। দেখো কি বড় মা দুর্গার মূর্তি, কি সুন্দর লাগছে। বন্ধুরা, এখানে প্রতি বছরে পুজোর একটা চমক থাকে। এই বছর হচ্ছে অপারেশন সিন্দুর, তার আগে হয়েছে রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির। আর এরম প্রতি বছরে এখানকার বিভিন্ন নতুন নতুন আপডেট থাকে এখানকার পুজোর। আর এখানে পুজোর শেষ হওয়ার পর থেকেই এদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায় যে কি পরের বছর কি পুজো করব, কেমনভাবে দর্শককে আকর্ষণ করব এই পুজো প্যান্ডেলে আসার জন্য। তাই তোমরা অবশ্যই এসো, এই পুজো প্যান্ডেলে আসা খুব সোজা। শিয়ালদা এই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলে উদ্বোধন হচ্ছে মহালয়ার দিন। আর এখানে 18 তারিখ ঠাকুর আসছে এখানে। তাই তোমরা অবশ্যই এসো, দেখে যেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, খুব সুন্দর এখানে। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেন। আর তোমরা অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরে পুজো প্যান্ডেলে আসবে, কথা দিচ্ছি নিরাশ একদম হবে না। আর ভালো লাগলে সব বন্ধুদের, বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও।